হ্যালো এভরিওয়ান, টেস্ট চ্যানেলে তোমাদের ওয়েলকাম। আশা করছি তোমরা ভালো আছো। চ্যানেলে যারা নতুন আছো তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবে না। সেই সাথে পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটা প্রেস করে নেবে, যাতে করে আমার নেক্সট ভিডিও আসলে পরে তোমাদের কাছে তার নোটিফিকেশান সাথে সাথে পৌঁছে যায়। আজকে আমি তোমাদের সাথে মাশরুম পিস পোলাও অথবা মাশরুম রাইসের একটি রেসিপি শেয়ার করব। আমি আমার চ্যানেলের কিন্তু নাম চেঞ্জ করেছি, সেটা মাথায় রাখবে তোমরা। সবার প্রথমে মাশরুমগুলোকে 3-4 বার মতো আমি ধুয়ে নিয়েছি। এখানে মাশরুমগুলোকে আমি কেটে নিচ্ছি, আর একটা বড় সাইজের পেঁয়াজ ঠিক এভাবে কেটে নিয়েছি, আর 3-4টে মতো কাঁচা লঙ্কা আমি চিড়ে নিয়েছি। এখানে কড়াইতে প্রথমে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। এটা আমি সানফ্লাওয়ার তেল ইউজ করছি। তোমরা এটা চাইলে যে কোনো রিফাইন্ড অয়েলেই তৈরি করতে পারো। আর এখানে আমি চপড করে কেটে রাখা একটা রসুনকে এখানে দিয়ে দিয়েছি। তারপর আমি পেঁয়াজগুলোকে যোগ করেছি। পেঁয়াজগুলো দিয়ে কিন্তু এভাবে আমি নাড়াচাড়া করে নেব। এই রেসিপিটা কিন্তু ভীষণ সিম্পল একটা রেসিপি। তোমরা কিন্তু চাইলে ইজিলি এটা বাড়িতে বসে বানিয়ে নিতে পারো এবং খুবই কম সময়ের মধ্যে। তারপর আমি এখানে 3-4টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, আর এটা যেটা যোগ করলাম সেটা হলো গোটা গরম মশলা আর একটা স্টার অ্যানিস। আর এখানে আমি কিছুটা স্বাদ মতো নুন যোগ করলাম। এরপর আমি আগে থেকে এখানে 300 গ্রাম মতো বাসমতি রাইস আমি ভিজিয়ে রেখেছিলাম জলে, আর সেটাকে জল থেকে তুলে নিয়ে আমি এভাবে যোগ করছি। কিছুক্ষণ এটাকে নাড়বো। এরপর আমি কাটা মাশরুমগুলোকে দিয়ে দেব। কাটা মাশরুমগুলো দিয়ে দেওয়ার পর আমি এখানে ভালো করে নেড়ে চেড়ে নেব। আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে আমি এখানে যতটা চাল নিয়েছি তার ডাবল আমি জল ব্যবহার করব। এখানে আমি মটরশুঁটিগুলোকে যোগ করব। একবার বাড়িতে এভাবে বানিয়ে তোমরা দেখো, বানিয়ে দেখলেই বুঝতে পারবে কতটা স্বাদ হয় এটার। আরেকটা কথা, আমি দেখতে পাচ্ছি আমার ভিডিও কিন্তু দেখছো, আর ম্যাক্সিমাম লোকই কিন্তু সাবস্ক্রাইব করা নেই। তো সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে তোমাদের চ্যানেলে, আর একটা লাইক জরুরি ভিডিওতে। অবশ্যই তোমরা ভিডিওটাকে শেয়ারও করবে, আর সেই সাথে কিন্তু কমেন্ট করবে। এই ভিডিওর ব্যাপারে যদি তোমাদের কোনো সাজেশন থাকে তাহলে তোমরা কিন্তু আমায় অবশ্যই বলতে পারো। আমি কিন্তু সেগুলো মেনে চলার চেষ্টা করব। এবং তোমরা কী ধরনের রান্না দেখতে চাইছো, কী ধরনের রেসিপি শেয়ার করব তোমাদের সাথে, সেটাও যদি তোমরা কমেন্ট করো অবশ্যই আমি সেগুলো দেওয়ার চেষ্টা করব। যাই হোক, আমি যা চাল ইউজ করেছি চালের কিন্তু ডাবল জল নিয়েছি। জল দেওয়ার পর কিন্তু ঢাকা দিয়ে দিয়েছি, আর ঢাকার দেওয়ার ঠিক 7 মিনিটের মধ্যে এটা তৈরি হয়ে যাবে। আমি কিন্তু কিছুটা সময় পর ঢাকাটা সরিয়ে চালটা দেখে নিয়েছিলাম কতটা বয়েল হয়েছে। মোটামুটি ওই 7 মিনিটের মধ্যে কিন্তু আমার সব কটা জিনিস সিদ্ধ হয়ে গিয়েছিল, এবং এরকম কিন্তু ঝরঝরে একটা পোলাও তৈরি হয়ে যাবে।
এবার এটা চাইলে ওপর থেকে তোমরা চাইলে ধনেপাতা ছড়িয়েও কিন্তু সার্ভ করতে পারো। আমি কিন্তু এভাবে প্লেট নিয়ে নিয়েছি আর তাতে কিন্তু রাইসটা নিয়ে তার ওপর থেকে চপ করে কাটা ধনেপাতা ছড়িয়ে সার্ভ করেছি। তৈরি হয়ে গেল মাশরুম পিস পোলাও। রেসিপিটা কিন্তু ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে নিতে হবে।